নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটা পাঁপড়ের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পাঁপড়ের রেসিপি বা আলুর চিপসের রেসিপি। আলুর পাঁপড় বা আলুর চিপস বানানোর জন্য আমি এখানে বেশ কিছু আলু, প্রায় 1 কেজির মতো আলু চোকা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো কেটে নেব। আর এখানে আমি একটু বড় বড় সাইজের আলু নিয়েছি। একটু বড় সাইজের আলু নিলে পাঁপড় বা চিপসটা বানানো ভালো হয়। এবার আমি এইভাবে একদম পাতলা পাতলা করে আলুগুলো কেটে নেব। আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চিপস কাটার দিয়ে আলু কেটে নিতে পারেন, যেটাই আপনাদের সুবিধা মনে হয় সেটা দিয়ে কেটে নেবেন। এরকম পাতলা পাতলা করে কেটে আলুগুলো জলের মধ্যে রেখে দেব। এইভাবে আলুটাকে জলের মধ্যে রাখতে হবে, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। এইভাবে সবগুলো আলু কেটে নিতে হবে। দেখুন আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো ধুয়ে নেব। অন্য একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে এইভাবে করে আলুগুলো ধুয়ে নিতে হবে। এরপর আমি এখানে আবার একটি পাত্রে জল নিয়ে নেব। দেখুন আমি অন্য একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। এবার আবার একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে 3 থেকে 4 বার আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে আলুটা কালো হয়ে যাবে না। দেখুন আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার এইরকম জলের মধ্যে আলুগুলো 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। এতে করে আলুর যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে আর আলুটা কালো হবে না, তাহলে পাঁপড়টাও খুব সুন্দর হবে। আর আমি এখানে আলুর পাঁপড় বানানোর জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে লবণ। লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 মিনিট। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখুন ফেনা হয়ে গেছে। হাতা দিয়ে এই ফেনাগুলো উঠিয়ে দিতে হবে। হাতা দিয়ে এইভাবে ফেনাগুলো উঠিয়ে নেব। দেখুন আমি ফেনা উঠিয়ে নিচ্ছি। ভালো করে এবার নেড়ে নিতে হবে। এরপর আলুগুলো আরও 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। ভালো করে নেড়ে নেব। সাবধানে নাড়তে হবে, নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। এই আলুর পাঁপড় বানাতে বেশিক্ষণ সময় লাগে না। 5 মিনিট আলুগুলো সেদ্ধ করলেই হয়ে যাবে। দেখুন আরও অনেকটা ফেনা হয়ে গেছে। ফেনাটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। দেখুন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলো জলসহ ঢেলে নেব। আমি এই আলুর পাঁপড়ে কোনো রকম মশলা দেব না, একদম প্লেন আলুর পাঁপড় বানাবো। দেখুন আলুগুলো ঢেলে নিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায়। এবার আলুটাকে একটু কিছুক্ষণ রেখে দেব যাতে আলুগুলো হালকা ঠান্ডা হয়ে যায়। এবার আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটা একটা করে আলুর পাঁপড়গুলো দিয়ে দেব। এইভাবে একটা একটা করে দিয়ে দেব। যেহেতু এখন গরম পড়ে গেছে আর এই সময়টাই হলো পাঁপড় দেওয়ার সময়, এরকম একটা একটা করে সবগুলো আলু পাঁপড় দিয়ে দেব। আমি এরকম একটা প্লাস্টিকে দিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিকে বা কাপড়েও দিতে পারেন। এবার 2 দিন রোদে দিয়ে পাঁপড়গুলো ভালো করে শুকিয়ে নেব। রোদ ভালো থাকলে 2 দিনেই পাঁপড়গুলো ভালো করে শুকিয়ে যায়। দেখুন আমি 2 দিন রোদ দিয়ে পাঁপড়গুলো শুকিয়ে নিয়েছি। দেখুন পাঁপড়গুলো একদম পাতলা হয়েছে আর খুব সুন্দর হয়েছে। হাতে কেটে দেখুন আলুর পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে। এবার পাঁপড়গুলো আমি ভেজে দেখাবো। পাঁপড় ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ পাঁপড় দিয়ে দেব। এবার হালকা নাড়লে চাড়লেই পাঁপড়গুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন পাঁপড় ভাজা হয়ে গেছে। এইভাবে আরও কিছু পাঁপড় ভেজে দেখাচ্ছি। ঠিক একই রকম হালকা নাড়লে চাড়লেই পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আলুর পাঁপড় বা আলুর চিপস। এই পাঁপড়গুলো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় 1 বছর স্টোর করে রাখতে পারবেন। আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু বিট নুন আর একটু চাট মশলা বা আমচুর পাউডার দিয়ে দিলেই তৈরি চটপটে আলুর চিপস। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।